স্বামী বিবেকানন্দের জীবনের কিছু কথা। ছেলেবেলায় তার নাম ছিল বীরেশ্বর। কি করে সেই নাম হলো এখন তাই বলি। উত্তর কলকাতায় হেদুয়ার কাছেই শিমুলিয়া পল্লী, সেখানে ৩ নম্বর গৌরমোহন মুখার্জি লেনে অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের বাড়ি। ভুবনেশ্বরী দেবী তাঁর সহধর্মিণী। বাড়িবাগান, গাড়ি ঘোড়া কিছুরই অভাব নেই। একে একে ৩টি মেয়েও তাদের ঘর আলো করে তুলল। তবু যেন সর্বদা একটা অভাব, ঘরে একটি ছেলে নেই। ভুবনেশ্বরী দেবী তাই কাশীধামে বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা জানাবার জন্য পূজার ব্যবস্থা করেছিলেন। এদিকে কলকাতায় একদিন পূজার পর ধ্যানে তিনি দেখলেন শিব যেন ছোট শিশুর মতো হয়ে তাঁর কোলে আসছেন। ভুবনেশ্বরী দেবী বুঝলেন শিব তাঁর প্রার্থনা শুনেছেন। তিনি দিন গুনতে লাগলেন। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, বাংলা 1269 সালের পৌষ সংক্রান্তির দিন। ভোরবেলা সব লোক চলেছে গঙ্গা স্নানে। এমন সময় দত্তবাড়িতে শাঁখ বেজে উঠল। ঘুমন্ত বাড়ি জেগে উঠল। ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে শোভা পাচ্ছে একটি শিশু, যেন নতুন শশীকলা। বীরেশ্বর শিবকে স্মরণ করে মাতা পিতা ছেলের নাম রাখলেন বীরেশ্বর। কিন্তু অত বড় নাম ধরে কি ডাকা যায়? তাই বীরেশ্বর ছোট করে বিলে নামে পরিণত হলো। তাঁর জন্মকথা স্মরণ করে স্বামী বিবেকানন্দ পরে বলতেন, আমি কি অমনি হয়েছি? আমার জন্যে আমার মা কত তপস্যা করেছেন। বিলে কিন্তু মোটেই শান্তশিষ্ট ছেলে ছিল না। মা তাকে একা সামলাতে পারতেন না। দিদিরাও হিমশিম খেয়ে যেত। তাকে সর্বদা আগলানোর জন্যে একজন ধাত্রী ছিলেন। বিলে তাঁর কাছে কত গল্প শুনত। বড় হয়েও তার সেই সব গল্প মনে ছিল।